51,750 টাকা। আপনারা তো দেখতেই পারছেন এই কাজটা তার কমপ্লিট করতে কত সময় লাগতে পারে। তার মানে তার $175 বেশি অর্ডার করে থাকে প্রতিদিন। $10, $100 এটা কি ইনকাম করা আসলেই পসিবল? আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টলম্যান। যেমনটা আপনারা ইন্ট্রোতে দেখলেন, অনেক জায়গায় শুনেছেন ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করা যায়। পাশাপাশি আপনারা অনেক খবরেও শুনে থাকেন, পাশাপাশি অনেক পোস্টেও দেখা যায় অনেক বড়লোক হয়ে গিয়েছে। তাছাড়াও আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে এগুলো আসলে সত্যি নাকি মিথ্যা, এগুলোর পিছনের আসল রহস্য এবং এটা আপনাদেরকে আসলে সম্ভব কিনা আপনারা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণটা জানতে পারবেন। আর এটা আসলে কারা করে, কতটুকু সম্ভব, সম্পূর্ণটা জানাবো আপনাদেরকে এবং সরাসরি লাইভ আমি দেখাবো। তবে তার আগে আমি বলে রাখি, মূলত আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড বিষয়টাই আমি এই মুহূর্তে দেখাতে যাচ্ছি। তবে এছাড়াও আপনারা যদি অন্য কোনো সেক্টর, গ্রাফিক ডিজাইন বাদে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার, আরো অনেক কিছু আছে, সেই বিষয়গুলোতে যদি আপনাদের স্কিল অনুযায়ী চেক করে দেখতে পারেন বিষয়টা আসলে কার্যকর কিনা। ভিডিওটির লাস্টে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সো ভিডিওটা কন্টিনিউ করলে অনেক কিছু জানতে পারবেন। গ্রাফিক ডিজাইন করে অ্যাকচুয়ালি অনেকগুলো সেক্টর থেকে ইনকাম করা যায়, তবে তার মধ্যে থেকে শুধুমাত্র মার্কেট প্লেস থেকে কত কেমন ইনকাম করা যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র একটা সেক্টর, সাধারণ একটা সেক্টর যেটা অনেকেই কাজ করে, নতুনদের জন্য অ্যাকচুয়ালি ওয়ার্কেবল, যেটা কাজ করে। আর অনেকগুলো মার্কেট প্লেস আছে সেখান থেকে কাজ করা যায়, তবে আমি শুধুমাত্র একটা মার্কেট দেখাবো। একটা মার্কেট থেকে কতজন কম্পিটিটর আছে। তো চলুন আর দেরি না করে মেইন স্ক্রিনে ফিরে যাওয়া যাক। ওকে, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি মেইন স্ক্রিনে চলে আসছি। এখন হচ্ছে আমরা গুগলে চলে আসছি। গুগলে আসার পর আমরা এখানে সার্চ করবো ফাইবার নামে। অ্যাকচুয়ালি এই ফাইবারটাই হচ্ছে একটা মার্কেট প্লেস যেখান থেকে ফ্রিল্যান্সাররা বিভিন্নভাবে ইনকাম করে থাকে। এখানে বায়াররা আসে এবং তাদেরকে কাজ সাবমিট করে, অনেকগুলো প্রসেসের পরে এখানে ইনকামের প্রসেসটা আসে। তো এখানে আমরা চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি সেক্টর রয়েছে। এক্ষেত্রে ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার, তারপরে গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, বিজনেস, অনেকগুলো স্কিল রয়েছে। যারা যে স্কিলে তারা সেই স্কিলেই কাজ করার জন্য এখানে আছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করব। এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো রেজাল্ট চলে আসছে। এখন আমরা এটা থেকে মাত্র আমরা এমন কিছু সার্চ দিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি থাম্বনেল ডিজাইন। থাম্বনেল ডিজাইন হচ্ছে ইউটিউবে একটা যে ইমেজটা দেখে আমরা সকলেই ক্লিক করি এবং ইউটিউবের যে ভিডিওর মেইন টপিকটা হয়ে থাকে। ঠিক আছে, আমরা এখন থাম্বনেল ডিজাইনটা সার্চ করি। থাম্বনেল ডিজাইন নামে সার্চ করলে 16,000 অলরেডি কম্পিটিটর আছে। এক্ষেত্রে আমি একটা প্লাগ ইন ব্যবহার করছি। দেখেন এখানে অলরেডি একজনের একটা এই ব্যক্তিটার একটা অলরেডি একটা অর্ডার রানিং আছে, তার অলরেডি 2টা অর্ডার রানিং রয়েছে, এখানে তার 13টা অর্ডার রানিং রয়েছে, এখানে 14টা, এখানে 43টা। ঠিক আছে, আমরা এখন এই 43টার এটাতে একটু যে চেক করে দেখি। দেখেন এখানে $10 দেওয়া আছে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1,000 টাকা অলমোস্ট আসে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্যাক আছে, প্রিমিয়াম প্যাক আছে। এক্ষেত্রে আপনারা মনে রাখবেন আমি অলরেডি এখানে মার্কেট প্লেসগুলোতে অলরেডি কাজ করছি। তাছাড়াও আমি বিভিন্ন এজেন্সি, তাছাড়াও কয়েকটা আমার পরিচিতদের কাছ থেকে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলছি, বেশিরভাগ বায়াররা, ক্লায়েন্টরা অবশ্যই স্ট্যান্ডার্ড প্যাকটাই চয়েস করে। বেসিক প্যাকটা খুবই কম লোকই চয়েস করে। আর এখানে $10 দেওয়া আছে, হঠাৎ করে $45 উঠে আসছে, এটা একটা মিস্টেরিয়াস লাগছে, তাই না? এক্ষেত্রে অবশ্যই তারা এটাকে একটা হুকিং পার্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এখানে $10 দেওয়ার কারণ হচ্ছে যাতে সার্চ রেজাল্টে ফার্স্টে আসা যায়। আর তাছাড়াও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা ট্রাই করবেন যে ফার্স্টের দিকে আপনাদের গিগের প্রাইস রেটগুলো কম রাখার। এক্ষেত্রে অর্ডার পাওয়ার চান্সেস বেড়ে যায়। ঠিক এই জিনিসটা ওইভাবে কাজ করছে। এখানে দেখেন যে স্ট্যান্ডার্ড প্যাকটা বেশিরভাগই বায়াররা অ্যাকচুয়ালি অর্ডার করে থাকে। এখানে দেখুন $45, অর্থাৎ এখানে বাংলাদেশি টাকায় 4500 টাকা অলমোস্ট আসে। এক্ষেত্রে দেখুন তার বায়ারদের 1 মাস আগে একটা কাজ করেছিল, সেটার রিভিউ দেওয়া আছে। আর এখানে নিচে চলে আসলে দেখা যাবে তার নিচে দেখেন এই যে 7 দিন আগে সে কাজ করেছিল, সেটা ছিল $50। এই যে বললাম $50 অ্যাকচুয়ালি মেসেজ করার পর ডাইরেক্টলি চেঞ্জ করা যায়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি,
আমি ইনকগনিটো মোডে চলে আসলাম। আসার পরে আপনারা যদি ফাইবারে আসেন সার্চ করার পর, তো এই দেখুন সেম পেজ আসলে, কিন্তু এইখানে কিন্তু কোনো প্লাগইন আমি ব্যবহার করি না। শুধুমাত্র এগুলো এখানে কিছু ইনডেপথ ব্যাপার আছে যেগুলো আপনারা হয়তো বা জানেন না, আমি আপনাদেরকে নেক্সটে শেয়ার করবো, ঠিক আছে? এই দেখুন আপনারা এখানে কিন্তু কোনো অর্ডার দেখতে পাচ্ছেন না, অলরেডি সে কাজ করেছে এতগুলা, আর তাছাড়াও আর কোনো ডিটেলসই দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমি যদি আমার ইন্টারফেসে ফিরে আসি, তো দেখুন এখানে অলরেডি তার একটা অর্ডার 94টা লাভ 2.4K, এটা একটা ব্যাপার। আর এখানে হচ্ছে তার সে কোন কান্ট্রি, দেখেন এই বাংলাদেশি, এছাড়াও এখানে ইন্ডিয়ার, আর তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলা দেশ শো করছে। আর এখানে একটা ফার্স্ট একটা অনেকগুলা তথ্য এখানে দেখাচ্ছে, যেটা করে আপনি ডিটেলস জানতে পারছেন। এখন চলুন আমরা এখন কিছু পোস্টার ডিজাইনে দেখা যাক। অ্যাকচুয়ালি আমরা এখন যাব সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। ওকে, পোস্টার ডিজাইন সোশ্যাল মিডিয়া। ওকে, আচ্ছা এখানে দেখুন আমরা বিভিন্ন ধরনের মার্কেট এজেন্সি প্রোডাক্টের কিছু পোস্টার ডিজাইন করা হয়েছে, সেইগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন অলরেডি কত টাকা করে পায়। এখন আমরা যদি এখানে কিছু ফলো করিয়ে দেখেন, এখানে সোশ্যাল মিডিয়া, এখানে তার কিন্তু অলরেডি 24টা অর্ডার রানিং আছে। সে কিন্তু বাংলাদেশে, অবভিয়াসলি আমাদের এখানকার। আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু তার এই সোশ্যাল মিডিয়া ডিজাইন করছে, এই যে তার ব্যাপারটা। এখন এই যে তার এখানে কিন্তু আমরা পূর্বের এটাতে এসেছি, এখানে তার 4টা অর্ডার, এই দেখুন 4টা অর্ডার। সে পূর্বে এই যে মোট গিগ কিন্তু এখানে 3টা দেওয়া যায়, যাই হোক এটাকে একটা গিগ ইমেজ বলা হয় ফাইবারের জন্য। সে কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করছে, জাস্ট ক্যানভা জিনিসটা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, জাস্ট অল্প একটু এক্সপিরিয়েন্স, অল্প সময়ের দক্ষতা হলে ক্যানভা দিয়ে ডিজাইন করা সম্ভব। তবে আমি ক্যানভা সাজেস্ট করি না করাই ভালো, কারণ ক্যানভা দিয়ে বেশি দূর আগানো পসিবল না। এটা একটা রেডিমেড টেমপ্লেট। 24টা অর্ডার রানিং আছে, তাছাড়াও 3টা অর্ডার রানিং এই গিগে। এখানে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এখানে 3টা অর্ডার রানিং, এখানে 24টা অর্ডার, এখানে 3টা। আর এটাতে এখন তেমন একটা নাই। আপনাদেরকে আমি আরো একটা জিনিস দেখাচ্ছি। বাংলাদেশের একজন মোস্ট ইউটিউবার রাকিব ভাইয়া, সে কিন্তু অলরেডি ফ্রিল্যান্সিং শুরু করেছে। তার আইডিতেও আমি দেখাবো এখন জিনিসটা একটু কেমন লাগতেছে, তাই না? তো আমি দেখাবো আপনাদেরকে। এখন সে কিন্তু ভিডিও এডিটিং এর পরে কাজ করছে, আমি আপনাদের এখন দেখাচ্ছি। আমরা অলরেডি এখন এই যে রাকিব ভাই, এই নাকি আপনারা অবভিয়াসলি চেনার কথা। সে একজন ইউটিউবার, পাশাপাশি এখন বর্তমানে ফ্রিল্যান্সিং শুরু করেছে, অনেকটা সময় হয়ে গেছে, অলরেডি প্রায় 7 থেকে 8 মাসের বেশি সময় ধরে কাজ করেছে, তার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। তো যাই হোক, তার এই দেখুন এইখানে কিন্তু অলরেডি 6টা অর্ডার রানিং, 4টা অর্ডার রানিং। আমি কিছুদিন আগেও দেখছিলাম তার 20টা অর্ডার এবং 18টা অর্ডার রানিং ছিল। অলরেডি সে কিন্তু টিম নিয়ে কাজ করে। অ্যাকচুয়ালি তার কিন্তু অনেক টাকার একটা অ্যামাউন্টের ইনকাম হচ্ছে। দেখুন এখানে কিন্তু $100, আর এখানে কিন্তু অলরেডি $75 একটা গিগ। তার মানে একজন অর্ডার করবে, 6টা অর্ডার অলরেডি রানিং আছে, একজন অর্ডার করলে $75। সেখানে আমরা যদি $75 6 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত আসতে পারে? ঠিক আছে, আমরা এখানে একটু দেখি। 6, এখানে $450 আসছে। 450 যদি 100 আপনার, আচ্ছা আমি একটা র্যান্ডম 115 দিয়ে, আমাদের বাংলাদেশি ডলারে 15 দিয়ে আমি যদি গুণ করি, এখানে 51,750 টাকা। আপনারা তো দেখতেই পারছেন এই কাজটা তার কমপ্লিট করতে কত সময় লাগতে পারে। চলুন আমরা এখানে যাই। তার এখানে দেওয়া রয়েছে 1 মিনিটস রানিং টাইম, ঠিক আছে। এখানে 75, ও মাই গড। এখানে তার, আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজগুলোয় বেশি অর্ডার করে থাকে, তার মানে তার $175। যাই হোক 3 ডেজ টাইম। ঠিক আছে, আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাইছিলাম, দেখুন এই অ্যাকচুয়ালি ফাইবার মার্কেট প্লেস, এইখানে যারা আসে অলমোস্ট অন্তত তাদের 2 থেকে 3 বছরের একটা নলেজ থাকে, তারপরে তারা এখানে আসছে। হ্যাঁ, অনেকেই আছে হঠাৎ করে এসে অ্যাকাউন্ট খুলে বসে আছে, অর্ডার পাচ্ছে না, অ্যাকচুয়ালি তারা হতাশ হয়ে যায়। তখন তারা বলে কি এটা কাজ করে না। অবভিয়াসলি তার সাথে কাজ না করাটাই স্বাভাবিক। অ্যাকচুয়ালি এখানে আসার পর অনেকটা স্ট্রাগল করা লাগে, তারপরে যে ভাগ্যচক করে একটা অর্ডার পেয়ে যাইতে পারে।
একটা অর্ডার পেয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনাদের যে গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলাম যে এটা করার জন্য অবশ্যই আপনাদেরকে স্কিলফুল হওয়ার পরে এখানে আসতে হবে। আসার পরে মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, কিওয়ার্ডস, প্রোফাইল অপটিমাইজেশন, আরো বিভিন্ন কিছু ব্যাপার আছে। সেই ব্যাপারগুলোর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে র্যাঙ্ক করতে পারেন, তারপরে কিনা আপনি সফল হতে পারবেন। আর আমি তো শুধুমাত্র একটা মার্কেট সম্পর্কে দেখলাম, এছাড়াও আরো অনেকগুলো অপশন আছে। অনেকে নতুন হয়ে অ্যাকাউন্ট খুলে হতাশ হওয়ার ব্যাপারটা তো স্বাভাবিক। এক্ষেত্রে আমি কিন্তু আপনাকে আবারও ডেডলাইন দিচ্ছি যে অবভিয়াসলি আপনার হাতে অনেক লম্বা একটা সময় থাকা লাগবে, আর না হয় কিন্তু ফাইবারে গ্রো করা কখনোই পসিবল না। অনেকেই 2 নাম্বার প্রসেস ফলো করে। যাই হোক, আমি 2 নাম্বার প্রসেসটা আপনাদেরকে আমি শেয়ার করছি না। তাছাড়াও এই সকল ব্যাপার একটু উল্টোপাল্টা হলেই ফাইবার কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ব্যান করে দিবে। এছাড়াও আপনি যদি একটার জায়গায় 2টা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রেও ব্যান হয়ে যাবে। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর এই লাইনটা আসলে অনেক স্ট্রাগল করতে হয়। যাই হোক, এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কতটুকু আপনাদের জন্য হেল্পফুল হলো, এমন ধরনের ভিডিও আপনারা আসলে চান কিনা সে বিষয় নিয়ে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।